জাগ্রত স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এগুলো কার অবস্থা? কার অবস্থা? সবাই অ্যান্সার করো, এখানে অনেকজন রয়েছে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একজন দুইজনের অ্যান্সার না, আমি সবার অ্যান্সার চাই, কারণ এক্সাম তোমাদের কিন্তু সামনে। কি হবে এটা? জাগ্রত স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এগুলো কিন্তু জীবের অবস্থা। ওকে, ওয়াকিং ড্রিম, ডিপ স্লিপ এন্ড তুরীয়, এগুলো কিন্তু জীবের অবস্থা। এরপরেরটা বলো। বৈদিক শব্দ ঋতু এর অর্থ হলো প্রাকৃতিক নিয়ম, সামঞ্জস্যের নীতি, প্রকৃতির একরূপতার নীতি, সামাজিক নিয়ম। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। না, ডলি, এটা হলো না, প্রাকৃতিক নিয়ম না, একদমই না। ঋতু বলতে কি বোঝানো হয়? ঋতু শব্দের অর্থ হলো সামঞ্জস্যের নীতি, দ্য প্রিন্সিপাল অফ হারমোনি, বা বিশ্বজাগতিক ও নৈতিক শৃঙ্খলার ভিত্তি। ঋতু অ্যাজ কসমিক অ্যান্ড মোরাল অর্ডার। ওকে, সত্য ও ন্যায় পরায়ণতা যেটাকে বলা হয়। ঋতু শব্দের অর্থ হচ্ছে কিন্তু সামঞ্জস্যের নীতি। বোঝা গেছে? ঋতু কিন্তু, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, বৈদিক মানুষের নৈতিক জীবন দুটো মহান নীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার অন্যতম অর্থ হলো হচ্ছে সামঞ্জস্যের নীতি, যাকে বলা হয়েছে ঋতু। এবং ঋতু হলো কিন্তু সত্যেরও নীতি, এবং বেদের মন্ত্রভাগ হচ্ছে এই ঋতু। যদি দেয় যে বেদের মন্ত্রভাগ কি, সেটাও কিন্তু ঋতু। ওকে, মনে থাকবে। এর পরেরটা বলো। নিম্নলিখিত কোন বিকল্পটি চার্বাকরা স্বীকার করেছিলেন? নিম্নলিখিত কোন বিকল্পটি চার্বাকরা স্বীকার করেছিলেন? Which of the following options is accepted by the Charvak philosophy? Earth, water, fire, ether, hedonism, empiricism, fire, soul, hedonism, body soul theory, water, fire, air, sky. আগে তোমরা এলিমিনেশন করো, কোনটা হবে না, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। চার্বাকরা আকাশকে স্বীকার করেছিল? চার্বাকরা তো আকাশকে স্বীকার করেনি, তাই তো? সেই জন্য ফার্স্টে এ অপশন সেটা বাদ চলে গেল। বি অপশনে দেখো কি দিয়েছে, সুখবাদ, প্রত্যক্ষ প্রমাণবাদ, তেজ, আত্মা। চার্বাকরা কি সোলকে স্বীকার করেছিল? না। সোলকে কি স্বীকার করেছিল? না। তারপরে আছে কি হেডোনিজম, বডি সোল থিওরি, ওয়াটার ফায়ার। দেহাত্মবাদকে স্বীকার করেছিল। দেহ চৈতন্য বিশিষ্ট দেহটাই হচ্ছে আত্মা, এটা কিন্তু চার্বাকরা স্বীকার করেছিল যে চৈতন্য বিশিষ্ট দেহটাই আত্মা। কিন্তু এমনি করে সোলকে কিন্তু চার্বাকরা স্বীকার করেনি। সেই জন্য এটার কারেক্ট অ্যান্সার হবে কি সূক্ষ্মবাদ, দেহাত্মবাদ অফ তেজ। আর চার্বাকরা বোম বা আকাশকে কিন্তু স্বীকার করেনি। ওকে, এর পরের কোশ্চেন বলো। এর পরের কোশ্চেন কি হবে অ্যান্সার? চার্বাকগণ অনুমান স্বীকার করে না, কারণ ইংলিশটা দেখো, why do the Charbak philosopher reject inference? The subjects of inference cannot be verified. যে কোনো পরীক্ষায় আগে ইংলিশটা আগে ফলো করবে, কারণ বাংলায় অনেক ভুল থাকে। The subjects of inference cannot be verified through direct perceptions. দুয়েরটা দেখো, no necessary connections can be established between the reason and the conclusion. 3 number option দেখো, inference usually proves non-existent entities such as God and soul. আর 4 আছে, inference is
বেসড অন পারসেপশন। এরপরে তোমরা বাংলাটা দেখতে পারো। অনুমান বিষয় প্রত্যক্ষে তারা যাচাইযোগ্য নয়। হেতু সাধ্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না। অনুমান সাধারণত অসৎ বস্তুকে সিদ্ধ করে, যেমন ঈশ্বর এবং আত্মা। অনুমান প্রত্যক্ষ নির্ভর। বলো কি হবে? এটা অ্যান্সার কি হবে? না, চার্বাকরাও অনুমানকে কেন স্বীকার করে না? সবাই ভুল অ্যান্সার দিচ্ছ, সবাই ভুল কেন অ্যান্সার দিচ্ছ? হেতু এবং সাধ্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না। চার্বাকরা বলেছিল যে অনুমানকে স্বীকার করা যায় না, কেননা হেতু এবং সাধ্যের মধ্যে কোনো ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা কখনো যায় না। চার্বাকরা কিন্তু এটা বলেছিল, ন্যায়রা কিন্তু বলেনি, কিন্তু চার্বাকরা বলেছিল যে হেতু এবং সাধ্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না। ওকে, মনে থাকবে, এটা কখনো ভুল হবে? একদম। দাঁড়াও, তোকে জয়েন করার চেষ্টা করছে। কোশ্চেনটা আলোচনা করছিলাম আমরা 5, তো 5 নাকি 6 করলাম? হ্যাঁ, এটা করেছিলাম লাস্টে। হ্যাঁ, এটা বলো এবার। চার্বাক মতে অনুমান প্রমাণ হিসাবে স্বীকৃত নয়, কারণ বলো। চার্বাক মতে অনুমান প্রমাণ হিসাবে স্বীকৃত নয়, কারণ এক্ষুনি তো বললাম এটার অ্যান্সারটা। পক্ষ এবং সাধ্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। পক্ষের জ্ঞান সম্বন্ধে সন্দেহ রয়েছে। সবাই ভুল অ্যান্সার দিচ্ছ। ব্যক্তির সম্বন্ধে জ্ঞান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওপরের কোনোটিই নয়। সব ভুল অ্যান্সার কেন এত? এটার অ্যান্সার কি হবে? সি হবে। ব্যক্তি সম্বন্ধের জ্ঞান প্রতিষ্ঠা করা যায় না বলেই কিন্তু অনুমান প্রমাণ হিসেবে স্বীকৃত হয় না চার্বাক দর্শনে। সবার মনে থাকবে এই জায়গাটা। সি হবে অ্যান্সার। ওকে, হ্যাঁ রেখা ঠিক বলেছ। আর অন্যদের কথা বলছি আমি। জানি না এত ভুল কনসেপ্ট কি করে হলো। চার্বাক মতে জল নিচের দিকে প্রভাবিত হয়। এ স্বভাব কাতর, বি দ্রব্যত্ব হেতু, সি গুরুত্ব কাতর, ডি তরলতা কাতর। হ্যাঁ, সমাপ্তিও তাই, ঠিকই বলেছো। আমার স্টুডেন্টরা ঠিকই বলছে। একদম স্বভাব কাতর, স্বভাব কাতর। তারপরে চার্বাক মতে তথাকথিত আত্মার কিছুই নয়, কিন্তু সেটা কি? দেহ স্বরূপ, চৈতন্য স্বরূপ, চৈতন্য বিশিষ্ট দেহ, চৈতন্য রহিত দেহ। একদম রেখা, একদম একদম। সবাই প্রিয়া, সমাপ্তি, সবাই ঠিক বলছো। চৈতন্য বিশিষ্ট দেহটাই হচ্ছে আত্মা, এই কনসাসনেস বডি। ঠিক আছে, চৈতন্য বিশিষ্ট দেহকেই তারা কিন্তু আত্মা বলেছে, কিন্তু তারা কিন্তু এমনি সোলকে তারা স্বীকার করেননি। তোমরা কিন্তু এইটা আবার ভুল করে এসো না। এমনি সোল দিলে কিন্তু সেটা তারা কিন্তু স্বীকার করেনি। তারা বলেছিল যে আত্মা হতে গেলে সেটা চৈতন্য বিশিষ্ট দেহটাই আত্মা, মানে দেহটাকেই তারা আত্মা বলছে। জৈন মতে পরোক্ষ জ্ঞান বা ইনডাইরেক্ট নলেজ কোনটা? জৈন মতে পরোক্ষ জ্ঞান বা ইনডাইরেক্ট যে নলেজ, সেটা কোনটা? কে বলবে? জৈন মতে পরোক্ষ জ্ঞান, একদম। হ্যাঁ, মতি ও শ্রুত। মতি এবং শ্রুত আমি পড়িয়েছিলাম ক্লাসে, এগুলো ডিটেলসে আমি আর আজকে বলছি না সেগুলো। জৈন ধর্ম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। আপেক্ষিকভাবে একটা বস্তু সৎ, আপেক্ষিকভাবে একটা বস্তু অসৎ, আপেক্ষিকভাবে একটা বস্তু বর্ণনাযোগ্য, উক্ত সবকটিই সঠিক। ইংলিশটাও দেখো। Relatively a substance is real. Relatively a substance is
substance is describable. All of the above are correct. একদম ডি, বিশ্বরূপ একদম ঠিক বলেছো, এটা ডি হবে। হ্যাঁ একদম সবাই ঠিক ঠিক বলছো এটা। জৈন মতে মুক্তি হলো, জৈন মতে মুক্তি হলো, according to Jain philosophy liberation বা মোক্ষ is জীবন এবং মৃত্যু থেকে মুক্তি, কর্ম থেকে মুক্তি, পুদ্গল বা দ্রব্য থেকে মুক্তি, ওপরের সবকটি সঠিক। কোনটা হবে? এটার অ্যান্সার হবে ডি। না 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 না, সব ভুল বলছো। এটার অ্যান্সার হবে হচ্ছে কার্য আবশ্যিকভাবে কারণের উপর নির্ভর করে। The effect necessarily depends on the cause. কার্য আবশ্যিকভাবে কারণের উপর নির্ভর করে, কার্য কারণের মধ্যে পূর্বে নিহিত থাকে, এটা হবে না, এটা ডি হবে অপশন। এরপরেরটা বলো, দুঃখ দ্বাদশটি কারণ, দুঃখ দ্বাদশ কারণ তত্ত্ব হবে এখানে, আমি ভুল করেছি, এটা কারণ তত্ত্ব বৌদ্ধদের কোন আর্য সত্যের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে? বলো তো এটা, এই 12টা যে দ্বাদশ ইয়ে ছিল সেটা মানে বৌদ্ধদের কোন আর্য সত্যে ব্যাখ্যা করা হয়েছে? দুঃখের যেই দ্বাদশ কারণ ছিল, পড়েছিলাম তো আমরা, ওটা কে বলতে পারবে? অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়ত, স্পর্শ, বেদনা, কৃষ্ণ উপাদান, অবজাতি, জরা, মরণ, এই 12টা কোনটা হবে? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দেখতে পাচ্ছি না কেন? কারণ দাঁড়াও তো, একদম দ্বিতীয়, একদম দ্বিতীয় ঠিক। বৌদ্ধদের 5টা স্কন্ধের সঠিক ক্রম বলো, বৌদ্ধদের 5টা স্কন্ধের সঠিক ক্রমগুলো বলো। ভুল, অনামিকা ভুল বলছো অ্যান্সার। 5টা স্কন্ধের সঠিক ক্রমগুলো বলো। রূপ, বেদ, একদম রসায়ন, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এরপরেরটা বলো, বৌদ্ধ দর্শনের স্বীকৃত প্রমাণের সংখ্যা। কটা প্রমাণ স্বীকার করা হয়েছিল বৌদ্ধ দর্শনে? কটা প্রমাণ স্বীকার করা হয়েছিল? একটা কি প্রত্যক্ষ, আরেকটা অনুমান। এরপরে বলো, আলয় বিজ্ঞান মতবাদের প্রবর্তক হলেন, আলয় বিজ্ঞান মতবাদের প্রবর্তক হলেন, আলয় বিজ্ঞান মতবাদের প্রবর্তক কে? কে? না না না, এটা হচ্ছে কিন্তু অসঙ্গ। না না না, নাগার্জুন না, অসঙ্গ, ঠিক আছে, অসঙ্গ, মনে রাখবে। বৌদ্ধ দর্শনের ক্ষণভঙ্গবাদ মিশ্রিত হয়, বৌদ্ধ দর্শনের ক্ষণভঙ্গবাদ মিশ্রিত হয়েছিল, বলো কি থেকে? কি থেকে? না না না, বৌদ্ধ দর্শনের ক্ষণভঙ্গবাদ মিশ্রিত হয় একদম প্রতীক্ত সমুৎপাদবাদ থেকে বা ডিপেন্ডেন্ট অরিজিনেশন, ডিপেন্ডেন্ট অরিজিনেশনস। ওকে, মনে রাখবে। বৌদ্ধ দর্শনে শীল বলতে বোঝায়, ইন বুদ্ধিস্ট ফিলোসফি হোয়াট ডাজ শীল রেফার টু? কি রেফার করে শীল? একদম সদাচার, সদাচার। এরপরেরটা বলো, বিজ্ঞানবাদীদের মতে আলয় বিজ্ঞান হলো, বিজ্ঞানবাদীদের মতে আলয় বিজ্ঞান হলো সকল বিজ্ঞানের সমাহার, অতীতের সমস্ত সংস্কারের আশ্রয়। কি হবে এটা? আলয় বিজ্ঞানটা কি বৌদ্ধদের মতে? ইংলিশটাও দেখে নাও, কি হবে? ভুল অ্যান্সার দিচ্ছ, এটা হবে হচ্ছে অতীতের সমস্ত সংস্কারের আশ্রয়। ওকে, বি হবে, বি হবে এটার অ্যান্সার, অতীতের সমস্ত সংস্কারের আশ্রয়।
এরপরে বলো বৈভাষিকদের মতবাদ বর্ণিত আছে। বৈভাষিকদের মতবাদ বর্ণিত আছে কোন পিটকে? বৈভাষিকদের মতবাদ বর্ণিত আছে কোন পিটকে? বলো তো কোন পিটকে আছে? কে বলবে এটা? ভুল 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 অ্যান্সার। এত ভুল অ্যান্সার হচ্ছে। অভিধর্ম পিটকে, অভিধর্ম পিটকে। বৈভাষিকদের মতবাদ বর্ণিত আছে কিন্তু অভিধর্ম পিটকে। মনে রাখবে, সব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ন্যায় মতে তিন প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়। সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, আরেকটা সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, আরেকটা যোগজ লক্ষণ। একদম। ন্যায় মতে ঈশ্বর হলো জগতের উপাদান কারণ, জগতের নিমিত্ত কারণ। উপাদান কারণ এবং নিমিত্ত কারণ দুটোই কোনোটিই নয়। ন্যায় মতে ঈশ্বর জগতের নিমিত্ত কারণ। একদম। এরপরেরটা বলো সদাসৎ বিলক্ষণের অর্থ কি? সদাসৎ বিলক্ষণের অর্থ কি? সদাসৎ বিলক্ষণের অর্থ কি? সৎ অসৎ কোনোটিই নয়, কোনোটিই নয়। একদম। ব্যাপ্তি হলো, বলো ব্যাপ্তি হলো পক্ষ এবং হেতুর মধ্যে সম্বন্ধ, পক্ষ এবং সাধ্যের মধ্যে সম্বন্ধ, সপক্ষ এবং সাধ্যের মধ্যে সম্বন্ধ, হেতু এবং সাধ্যের মধ্যে সম্বন্ধ। এটা পারবেই। হ্যাঁ একদম। হেতু এবং সাধ্যের মধ্যে সম্বন্ধ, the relation between the reason হেতু and the predicate সাধ্য। কারা আরম্ভবাদ তত্ত্বটির প্রতিষ্ঠাতা? কারা আরম্ভবাদ তত্ত্বটির প্রতিষ্ঠাতা? সাংখ্য, ন্যায়, অদ্বৈত, বেদান্ত, চার্বাক। কে? একদম ন্যায়। আরেকটা বলো কারা অসৎ কার্যবাদী? এটা এটা কি হবে? আমি এটা বলছি যে কারা অসৎ কার্যবাদী, এটার অ্যান্সার দাও তো। কি হবে এটার অ্যান্সার? বি, ন্যায়। এটা বলো কর্দমাক্ত এবং পূর্ণ ও অধিক বেগবান নদীর জল প্রত্যক্ষ করে বৃষ্টি হয়েছে, এইরূপ অনুমিতি কোন ধরনের অনুমিতি? ইংলিশটাও দেখো। অবজার্ভিং দ্য manifold fast following water of a river, one infers that it has rained. What type of inference is this? কার্য থেকে যখন আমরা কোনো কারণের অনুমান করি সেটা কি অনুমান হয়? শেষবৎ অনুমান। মনে রাখবে। তাহলে আমি কর্দমাক্ত এবং পূর্ণ অধিক বেগবান নদীর জলটা আগে প্রত্যক্ষ করছি, কার্যটাকে প্রত্যক্ষ করে কারণের অনুমান করছি, দ্যাট ইজ শেষবৎ অনুমান। আর পূর্ববৎ অনুমান কখন হয়? যখন কোনো কারণ থেকে কার্যের অনুমান করা হয়। ঠিক আছে? যখন কোনো কারণ থেকে কার্যের অনুমান করা হয় দ্যাট ইজ পূর্ববৎ অনুমান। আর শেষবৎ অনুমান কিন্তু যখন কার্য থেকে কারণের অনুমান করা হয়। তোমাদের কিন্তু এভাবেও কোশ্চেন দিতে পারে যে কার্য থেকে কারণের অনুমান হলে কি, সেই অনুমানটা কি হবে, সেটা কিন্তু শেষবৎ অনুমান। এরকম ভাবে দিতে পারে ইনফারেন্স ফ্রম কজ এফেক্ট টু কজ, এটা দিয়ে দিল, শুধু দিয়ে দিল ইনফারেন্স ফ্রম এফেক্ট টু কজ। ওকে, তাই জন্য আমি এই ব্র্যাকেটিং করে এটা লিখেও দিয়েছি। দনুকের অসমবায় কারণ কি? পরমাণু পরমাণু সংযোগ, দনুক দনুক সংযোগ। না হয়নি ডলি, এটা হয়নি। বি, পরমাণু যখন সংযোগ করা হয়, ঠিক আছে, পরমাণু সংযোগে কিন্তু সেটা দনুকের অসমবায় কারণ হয়ে থাকে, কখনো পরমাণু এবং দনুক সংযোগ হবে না সেটা। ন্যায় মতে কোন প্রমাণ দ্বারা অভাবকে জানা যায়? বলো ন্যায় মতে কোন প্রভাবের দ্বারা অভাবকে জানা যায়? কে বলবে? না না, অনুপলব্ধিকে তো ন্যায়রা স্বীকারই করে না। ন্যায়রা অনুপলব্ধিকে তো স্বীকারই করে না। অনুপলব্ধিকে কে স্বীকার করে? কে বলবে? এখানে অনুপলব্ধিকে কে স্বীকার করে? অনুপলব্ধি প্রমাণকে শুধুমাত্র
আছে, অনুমান প্রমাণের দ্বারা কিন্তু নয়। ওকে, এই হবে অ্যান্সার। এরপরেরটা বলো, বৈশেষিক মতে পূর্ব এবং পশ্চিমের ধারণার কারণ। কি হবে অ্যান্সার? বৈশেষিক মতে পূর্ব এবং পশ্চিমের ধারণার কারণ হলো, কি হবে? পূর্ব এবং পশ্চিমটা কি? দিক, একদম দিক হবে। কাল, কে কাল বলছো? পূর্ব এবং পশ্চিম কাল কি করে হলো? আমার তো হাসি লাগছে এবার। পূর্ব পশ্চিম কাল কি করে হচ্ছে? মানে যারা বলছো পূর্ব আর পশ্চিম, এটা কি দিক? তো একটা তো দিক, কমন সেন্স, এটা কাজে লাগা কমন সেন্সটা। পূর্ব পশ্চিম কিন্তু দিক। ওকে, এটা দিক হবে। এরপরেরটা বলো, একটা চন্দন কাঠ পোড়া করে, সরি এটা চন্দন কাঠ দেখে হবে, একটা চন্দন কাঠ দেখে কোন সন্নিকর্ষের দ্বারা তার সুরভি প্রত্যক্ষ করি? বলো, এটা কি হবে অ্যান্সার? যখন পড়িয়েছিলাম লক্ষণগুলো, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ, তখন কিন্তু পড়িয়েছিলাম এই জায়গাটা। হ্যাঁ, রেখা ঠিক বলছো, আমার স্টুডেন্ট রেখা, রেখা ঠিকই বলছে একদম। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, একদম জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ হবে অ্যান্সার। যখন একটা আমি একটা অনুমান করেছিলাম আগে, আমি আগে মানে চন্দন কাঠটা সুগন্ধ, এটা আমি আগে জেনেছিলাম। অতীত অভিজ্ঞতার দ্বারা পরবর্তীকালে যখন আবার আমি দেখেই বলে দিতে পারছি যে ওই চন্দন কাঠটা সুগন্ধ। অতীতে আমার আগে অভিজ্ঞতা হয়ে গেছিল যে চন্দন কাঠটা শুকে দেখেছিলাম যে ওই চন্দন কাঠটা সুগন্ধি যুক্ত। এটা কি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, এটাকে বলা হয় কি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। ঠিক আছে, জগৎ নিত্য, কেননা এটা নিত্য পরমাণু দ্বারা গঠিত, বিরুদ্ধ কালাতীত, সৎ প্রতিপক্ষ, স্বব্যভিচারী। বলো কি হবে এটা? জগৎটা নিত্য, এটা কিন্তু একটা হেক্টাভাস দিয়েছে। জগৎ নিত্য, কেননা নিত্য পরমাণু দ্বারা গঠিত, পুরো উল্টোটা। কি করছে এখানে? জগৎ নিত্য, কিন্তু পরমাণু কি হয়? পরমাণু নিত্য না, জগৎ নিত্য দিয়েছে, এখানে জগৎ কি হয়? পুরো বিরুদ্ধ দিয়েছে। জগৎ কিন্তু নিত্য নয়, জগৎ অনিত্য, কেননা এটা নিত্য পরমাণু দ্বারা গঠিত। এটা কিন্তু একটা বিরুদ্ধ, এটা বিরুদ্ধ একটা বাস হবে। ঠিক আছে, একদম অপোজিটটা দিয়েছে, সেই জন্য এটা বিরুদ্ধ হলো। এরপরেরটা বলো, ন্যায় কার্যকরণ সম্বন্ধকে কি বলা হয়? বলো, ন্যায় কার্যকরণ সম্বন্ধকে কি বলা হয়? একদম, ন্যায় কার্যকরণ সম্বন্ধে কি বলা হয়? অসৎ কার্যবাদী বলা হয়, সৎ কার্যবাদী তো না, অসৎ কার্যবাদী। ঠিক আছে, কার্য কারণের মধ্যে অসৎ অবস্থায় থাকে, সৎ অবস্থায় থাকে না। সৎ কার্যবাদী কারা, এটাও লিখে রাখো, সৎ কার্যবাদী হচ্ছে কিন্তু সাংখ্যরা। ওকে, লেখা গেছে। এরপরটা বলো, চৈতন্য হলো আত্মার আগন্তুক গুণ, কাদের মত? চৈতন্য হলো আত্মার আগন্তুক গুণ, এটা কার মত? বলো তো, চৈতন্য হলো আত্মার আগন্তুক গুণ, এটা কাদের মত? কনসাসনেস ইজ অ্যান, এই লাইনটা তুলেই কিন্তু কোশ্চেনটা দেয়, অ্যাডভেন্সিয়াস, কনসাসনেস ইজ অ্যান অ্যাডভেন্সিয়াস নন ইনহারেন্ট কোয়ালিটি অফ দ্য সোল। ম্যাচিংও করতে যেতে পারে তোমাদের। ঠিক আছে, মানে জৈন, বৌদ্ধ, চার্বাক, আরো কি আবার জয়েন করার চেষ্টা করছে। কনসাসনেস ইজ অ্যান অ্যাডভেন্সিয়াস কোয়ালিটি অফ দ্য সোল, হুজ ভিউ ইজ দিস। ইংলিশটা দেখো, এই ইংলিশ কোশ্চেনটা অনেকবার আমি দেখেছি এরকম এসেছে। বলো এটা কি হবে অ্যান্সার? কি হবে বলো তো? চৈতন্য হলো আত্মার আগন্তুক গুণ, কারা বলেছিল এটা? একদম ন্যায়রা বলেছিল, ন্যায়রা, একদম। জলে গন্ধ নাস্তি, এই অভাবের ক্ষেত্রে জলটা হলো, জলে গন্ধ নাস্তি, এই অভাবের ক্ষেত্রে জলটা হলো প্রতিযোগী, অনুযোগী, অনুযোগিতা। এটা না পারতে পারো তোমরা, 1 মিনিট দাঁড়াও তো। কি হতে পারে এটা? হ্যাঁ, স্নেহা, একদম ঠিক বলছো তো সবাই। হ্যাঁ, এটা কিন্তু
দর্শনের প্রতিষ্ঠাতা? সবাই কিন্তু প্রতিষ্ঠাতা গুলো ভালোভাবে পড়বে। কোন দর্শনের প্রতিষ্ঠাতারা কে? মহর্ষি কর্ণ। বৈশেষিক মতে পদার্থের মোট প্রকার হলো, পদার্থের মোট প্রকার হলো, একদম ঠিক। ভাব পদার্থ কটা? বৈশেষিক মতে ভাব পদার্থ কটা হবে? ভাব পদার্থ ছটা, একদম ছটা। আরেকটা অভাব পদার্থ, হ্যাঁ একদম। তারপর একটা বলো, বৈশ্বিক দর্শনের মতে সপ্তম পদার্থটা হলো, যেটা সপ্তম পদার্থ কি সেটা? একদম অভাব। বৈশ্বিক মতে দ্রব্য কয় প্রকার? দ্রব্য দ্রব্য কয় প্রকার বৈশ্বিক মতে? হ্যাঁ, ডরি ঠিক বলছো, 9 প্রকার। বৈশ্বিক মতে ব্যাপকতম জাতি বা সামান্য হলো, ব্যাপকতম জাতি বা সামান্য হলো, বলো। অপর সামান্য, পরাপর সামান্য, পর সামান্য, এর কোনটিই নয়। সবাই অ্যান্সার দাও। পর সামান্য মানে কি? পর সামান্য মানে যে জাতিটা সবচেয়ে ব্যাপক, যাকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, তাকে বলে কিন্তু পর সামান্য। ঠিক আছে? অপর সামান্য কি? সর্বাপেক্ষা কম ব্যাপক জাতি হচ্ছে কিন্তু অপর সামান্য। যেমন ঘটোত্ব, পটত্ব ইত্যাদি। কেননা ঘটোত্ব নামক জাতি কিন্তু কেবল সেই ঘরটার মধ্যেই রয়েছে, এই ঘটোত্বটা কিন্তু কোনো পটের মধ্যে নেই। ঘটোত্বটা কিন্তু কেবলমাত্র ঘটের মধ্যেই রয়েছে, পটত্বটা পটের মধ্যেই রয়েছে, মনুষ্যত্বটা মানুষের মধ্যেই রয়েছে। সর্বাপেক্ষা কম ব্যাপক জাতি হচ্ছে কিন্তু অপর সামান্য। এটাও না, তাহলে অপর সামান্য না। আর পরাপর সামান্য কি? পর সামান্য এবং অপর সামান্যের যে মধ্যবর্তী সামান্য, যেমন দ্রব্যত্ব নামক জাতি, সত্তা নামক জাতি অপেক্ষা কম ব্যাপক, কিন্তু ঘটোত্ব জাতি আবার অপর জাতি অপেক্ষা বেশি ব্যাপক, এটা মাঝখানের অবস্থানে থাকে। কিন্তু কিন্তু এখানে কি হচ্ছে? এখানে দেখো দিয়েছে ব্যাপকতম, একদম বড় যেটা সবচেয়ে বেশি ব্যাপক, তাহলে কোনটা হবে? কোনটা হবে? সবচেয়ে বেশি ব্যাপক দিয়েছে। কি বললাম? সবচেয়ে বেশি ব্যাপক হলে কিন্তু সেটা পর সামান্য হয়। যে জাতিটা, না, যে জাতি, আবারও বোঝো, আবারও এই জায়গাটা বলছি আমি, বোঝো। যে জাতি সবচেয়ে বেশি ব্যাপক, সব থেকে বেশি জায়গা জুড়ে থাকে, সবচেয়ে বেশি ব্যাপক, যাকে অন্য কোন জাতির অন্তর্ভুক্ত করা যায় না, অন্য কোন জাতির অন্তর্ভুক্ত হয় না, সেই জাতিটা এতটাই ব্যাপক হয়, তাকে অন্য কোন জাতির আমি কখনো অন্তর্ভুক্ত করতে পারবো না, কারণ এতটাই বিশাল বড় জায়গা নিয়ে থাকে সেটা। সেটাকে বলে কিন্তু পর সামান্য। কি বলে?
ভাব। অনন্য ভাব বলে কি হয়, একটা বস্তু আরেকটা বস্তু নয়, গাধাটা ঘোড়া নয়, ঠিক আছে? এই টেবিলটা চেয়ার নয়, গাধা ঘোড়া নয়, মানুষ গরু নয়, এরকম দিলে কিন্তু হবে সেটা কি, অনন্য ভাব। একটা বস্তু যখন আরেকটা বস্তু নয়, মনে থাকবে। এরপরেরটা বলো, কোন গ্রন্থটি সাংখ্য দর্শনের সবচেয়ে প্রাচীন, একদম প্রাচীন পাঠ্যরূপে গণ্য? Which text is considered the earliest treatise of the Shankha philosophy? কোনটা হবে? সাংখ্যকারিকা, সাংখ্যকারিকা, একদম। সাংখ্যকারিকায় মোট কতগুলো কারিকা রয়েছে, কি বলবে? কতগুলো কারিকা রয়েছে? একদম সমাপ্তি, ঠিক বলছো, একদম রেখা ঠিক বলছো, 70। তারপরে হচ্ছে সাংখ্য দর্শনের মতে মতে পরম মৌলিক দুটি তত্ত্ব, মৌলিক দুটো তত্ত্ব, খুব সোজা এটা, পুরুষ এবং প্রকৃতি। হ্যাঁ, সাংখ্য দর্শন কোন ধরনের কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী? বলো, সাংখ্য দর্শন কোন ধরনের কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী? বলো তো, কোন ধরনের কার্যকারণ তত্ত্ব? পরিণামবাদ, একদম পরিণামবাদ বা সৎকার্যবাদী। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করায় সাংখ্য দর্শনকে কি বলা হয়? ব্রহ্মবাদী দর্শন। হ্যাঁ, নিরীশ্বর দর্শন। অসৎ করণা যুক্তিটা কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? বলো, অসৎ করণা এই যুক্তিটা কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? ইংলিশটাও দেখতে পারো, বেঙ্গলিও দেখতে পারো, যেটা ইচ্ছা। একদম, অস্তিত্বহীন বস্তু দ্বারা কার্য অসম্ভব। সাংখ্য দর্শনে উপাদান গ্রহণার্থ, বলো এটা কি হবে? উপাদান গ্রহণার্থ যুক্তিটা কি বোঝায়? একদম রেখা ঠিক, উপাদান ব্যতিরেকে কোনো কার্য সম্পাদন করা যায় না। সাংখ্য দর্শনের সঙ্গে শেষর তত্ত্ব কোন দর্শনের মাধ্যমে যুক্ত? কোন দর্শনের যুক্ত আছে? যোগ, একদম। রেখা ছাড়া অন্যরা অ্যান্সার দাও। হ্যাঁ, সৎকার্যবাদের দুটো প্রধান প্রকার কি? সৃষ্টি তত্ত্ব, বিনাশবাদ। বলো এটা কি হবে? একদম সুতপা, ডলি, সমাপ্তি, একদম ঠিক, অয়ন্তিকা, মানসী। হ্যাঁ, পরিণামবাদ, বিবর্তবাদ। নিচের কোন দর্শন পরিণামবাদ সমর্থন করে? নিচের কোন দর্শন পরিণামবাদকে সমর্থন করে? সাংখ্য রামানুজের বিশিষ্ট দ্বৈত। হ্যাঁ, মৃত্তিকা থেকে ঘট উৎপন্ন, এটা কোন দর্শনের দৃষ্টান্ত? কি হবে? সি, একদম, প্রকৃতি পরিণামবাদ। এরপরে বলো, অষ্টাঙ্গ যোগের কোন অবস্থায় জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের ভেদ লুপ্ত হয়ে যায়? অসম্প্রজ্ঞাত সমাধি, একদম। সাংখ্য দর্শনে নিম্নলিখিত কোন যুক্তিটা প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তির মধ্যে পড়ে না? প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তির মধ্যে কোন যুক্তিটা পড়ে না? কোনটা পড়ে না? ভক্তির ভাবাত, একদম। এরপরটা বলো, সাংখ্য মতে মূল কারণ কি যা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়? কোনটা মূল কারণ? একদম, প্রকৃতি। সাংখ্য মতে পুরুষ হলো, সাংখ্য মতে পুরুষ হলো, সাংখ্য মতে পুরুষ হলো চেতন ভোক্তা নিষ্ক্রিয়।
সাংখ্য দর্শনের প্রকৃতি হলো, সাংখ্য দর্শনের প্রকৃতি হলো একদম রেখা সুতপা, হ্যাঁ, সত্য রজ তমগুণের সাম্যাবস্থা। এটা বলো, নিম্নোক্ত কোন সম্প্রদায়ের মতে সত্য রজ তম হলো প্রকৃতির গুণ? ঠিক আছে, এরপরে বলো, যোগে অন্তরঙ্গ সাধনের উপায়ের কথা কে বলেছিলেন? সি 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 একদম। এরপরটা বলো, নিম্নলিখিত সঠিক ক্রমটা নির্ণয় করো। এখান থেকে নিম্নলিখিত সঠিক ক্রমটা নির্ণয় করো। কি হতে পারে? ক্ষিপ্ত মুদা বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ, ক্ষিপ্ত মুদা বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ। তাহলে এখানে কি হবে অ্যান্সার? একদম ফার্স্টেরটা হবে বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ, এ ক্ষিপ্ত মুদা বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ। হ্যাঁ, এবারটা বলো, সাংখ্য কার্যকারণ তত্ত্বের ভিত্তি। কি হবে এটা? সাংখ্য কার্যকারণ তত্ত্বের ভিত্তি হলো কার্য কারণের মধ্যে পূর্বে নিহিত থাকে। পতঞ্জলির মতে শাসমিত হলো কি? শাসমিতটা, পতঞ্জলির মতে শাসমিত কি? একটা সমাধি, এটা কিন্তু একটা সমাধির প্রকার, শাসমিত। ঠিক আছে, পতঞ্জলির মতে 5 প্রকার যম হলো, পতঞ্জলির মতে 5 প্রকারের যম হলো, বলো তো কি হবে? পতঞ্জলির মতে 5 প্রকার যম হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। যোগ দর্শনের নিয়মের সঠিক ক্রমগুলো নির্ণয় করো। নিয়ম, যেই নিয়মের কথা বলা হয়েছিল যোগ দর্শনে, সেটার সঠিক ক্রমটাকে তোমাকে বলতে হবে। বলো কি হবে এটা? শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। এরপরটা বলো, অন্বিত বিধানবাদের সমর্থক হলেন? একদম অয়ন্তিকা, অনামিকা, ডলি, সমাপ্তি, রেখা, মানসী, সবাই ঠিক বলছো। অন্বিত অভিধানবাদের সমর্থক হলেন কিন্তু প্রভাকর। এরপরেরটা বলো, অভিহিতন্ময়বাদ। এটা অভিহিতন্ময়বাদ ভাট্ট মীমাংসক। মীমাংস মতে জ্ঞানের প্রামাণ্য, জ্ঞানের প্রামাণ্য কি? ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক বা শত। হ্যাঁ, অর্থাপত্তি শব্দের অন্তর্গত আপত্তি শব্দের অর্থ কি? অর্থাপত্তি শব্দের অন্তর্গত আপত্তি শব্দের অর্থ কি? এখনো জয়েন করার চেষ্টা করছে অনেকে, কি অবস্থা। অর্থাপত্তি শব্দের অন্তর্গত আপত্তি শব্দের অর্থ কল্পনা, একদম কল্পনা, একদম ঠিক বলছো সবাই। হ্যাঁ, অর্থাপত্তি কয় প্রকার? অর্থাপত্তি কয় প্রকারের? 2 টাইপস, একদম। অর্থাপত্তির করণ বা প্রমাণ হলো, অর্থাপত্তির করণ বা প্রমাণ হলো, অর্থাপত্তির করণ বা প্রমাণ হলো উপপাদ্যের জ্ঞান, উপপাদ্যের জ্ঞান। হ্যাঁ, অর্থাপত্তির ফল বা প্রমা হলো, এটা কিন্তু দিচ্ছে আবার ফল, ফল বা প্রমা হলো কি হবে এটা? অর্থাপত্তির ফল বা প্রমা হলো উপপাদকের জ্ঞান, একদম।
দৃষ্ট কোনো বিষয়ের অনুপপত্তি বা অসঙ্গতিকে ব্যাখ্যা করার জন্য যেটা কল্পনা করা হয়, বা the assumption made to explain the inconsistency or the impossibility of a directly observed fact is called, কি হবে এটা? দৃষ্টার্থাপত্তি। দৃষ্টার্থাপত্তি। এরপর একটা বলো, যে স্থলে শ্রুত উপপাদ্যের অনুপপত্তি হয়, জ্ঞানের জন্য উপপাদকের একটা কল্পনা করা হচ্ছে, তাকে বলে? শ্রুতার্থাপত্তি, একদম। এরপরে বলো মিতি মাতৃমেয়, এই তিনটেকে একসঙ্গে কি বলে? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ত্রিপুটি প্রত্যক্ষবাদ, জ্ঞাততা, জ্ঞানের বিষয় জ্ঞাতা। লিখে রাখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মিতি মাতৃমেয়, ত্রিপুটি প্রত্যক্ষবাদ, ত্রিপুটি প্রত্যক্ষবাদ, হ্যাঁ। নিত্য চৈতন্য হলো ঈশ্বরের অবিভাজ্য গুণ, কিন্তু সার সত্তা নয়। এটা কোন সম্প্রদায়ের মত? বৈশেষিক ন্যায়, অদ্বৈত বেদান্ত, যোগ। কি হবে অ্যান্সার? ডলি ঠিক, একদম ঠিক বলছো, অদ্বৈত বেদান্ত, একদম। সমাপ্তিও ঠিক বলেছো, একদম। অদ্বৈত বেদান্ত মতে অবিদ্যার দুটো শক্তি, অবিদ্যার দুটো শক্তি কি কি? অবিদ্যার দুটো শক্তি আবরণ এবং বিক্ষেপ। রামানুজের মতে অপৃথক সিদ্ধি সম্বন্ধ হলো জীব ও ব্রহ্মের, জীব জগতের, জীব ব্রহ্ম জগতের এবং ব্রহ্ম জগতের। কি হবে এটার অ্যান্সার? জীব, ব্রহ্ম এবং জগতের মধ্যে একটা অপৃথক সিদ্ধির সম্বন্ধ রয়েছে। অদ্বৈত মতে মায়া জগৎকে ব্যাখ্যা করেছে। কি হবে এটা? According to the Advaita Vedanta, Maya explains the world was real, unreal, both real and unreal, neither real nor unreal, but indescribable. অনির্বচনীয়, এই জায়গাটা দেখলে আমরা বলে দিই অনির্বচনীয়। হ্যাঁ, 4 প্রপত্তির ধারণা কোন দর্শন সম্প্রদায় অনন্য ধারণা? প্রপত্তির ধারণা কি হবে? প্রপত্তির ধারণা একদম, একদম সব ঠিক বলছো, বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন। ঠিক আছে, আজকে আমরা 90টা কোশ্চেন সলভ করলাম ইন্ডিয়ান ফিলোসফি থেকে, সবকটাই খুব ইম্পর্টেন্ট।